এই ছেলেটা শুধুমাত্র হ্যালো লাকড়ি গাইস, কি খেয়েই বেঁচে অবস্থা থাকতে সবার? পারে, আশা কারণ করি তার সবাই বুকের ভালো ভেতরে যে আছেন। আগুন জ্বলছিল আমিও সেটা ভালো নিভে আছি। গেলেই সে তো মরে আজকে যাবে। চলে এই জন্য আসলাম সে নতুন নিজেকে একটা বাঁচিয়ে গল্প রাখার নিয়ে। জন্য সবসময় লাকড়ি খেত। এমনকি তার বাবা তার জন্য কাঠখেকো কোনো বাচ্চা। খেলনা তৈরি করলে সে তো ওই গল্পটা খেলনাগুলো দিয়ে প্রথমটাই খেলাধুলা শেষ না করে পর্যন্ত সেগুলোকেও দেখুন। খেয়ে ফেলতো। গল্পটা যদি এমনকি ভালো সে ধীরে লেগে ধীরে থাকে বড় হওয়ার কারণে তাহলে তার ক্ষুধাও চ্যানেলটা প্রচুর বেড়ে যাচ্ছিল। এই জন্য সে সাবস্ক্রাইব ক্ষুধা করবেন। মেটানোর জন্য নিজের ঘরের ধন্যবাদ। ফার্নিচার এবং ঘরের চালকেও খেতে শুরু করে দেয়। কিন্তু একদিন যখন সে ঘরের পিলারকে খেতে শুরু করে তখন সেই পিলারের মধ্যে ফাটল ধরে যায়, যার কারণে পুরো ঘর ভেঙে তার উপরে পড়ে যায়। কিন্তু তার বাবা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে দেয়। তখন তার বাবার এত কষ্ট দেখে ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য সে কসম করে আর কখনোই সে লাকড়ি খাবে না। এর পরের দিন তার বাবা ঘুম থেকে উঠে তার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এজন্য সে তার ছেলের পায়ের ছাপকে ফলো করে করে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে চলে যায়। তখন সে তার ছেলেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জলদি করে তার কাছে চলে যায়। কিন্তু সে দেখতে পায় লাকড়ি না খাওয়ার কারণে তার ছেলের বুকের আগুনটা নিভে গিয়েছে। এজন্য সে আগুন জ্বালানোর জন্য সেখানে ফু দিতে শুরু করে দেয়, কিন্তু তবুও কোনো লাভ হয় না। এজন্য তার বাবা অনেক মন খারাপ করে তাকে মাটিতে শুইয়ে দেয়। এরপর তার হাতে তার তৈরি করে একটা খেলনা দিয়ে